মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন কি ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাউজিন আযীম, কেবলমাত্র এই গুণের অধিকারী হতে পারে কে, যে আল্লাহর পক্ষ থেকে মহান দান লাভ করেছে। সুবহানাল্লাহ। আর আমাকে এসে একজন বলছিল যে অমুক আপনার বিরুদ্ধে খুব বলছিল, আমি নিজের পক্ষ থেকে কিছু বলতে চাই না, আমার বড় চাচা যে কথা বলছিলেন যে আসলে শুনো, আমি কি বলছিলাম আমার চাচাজানকে বড় সাহেবকে যে সাহেব একজন আমার দাদা সাহেবকে একটা খারাপ কথা বলছে, ওই আছে না রেজা খানিদের মধ্যে একটা কিছু কথাবার্তা বলছিল না একবার সৈয়দ আমার শহীদুল নবীকে নিয়ে, যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাই তাহলে কি দোয়া করব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মুমিনের জীবনের সবচেয়ে বড় গুণের মধ্যে একটা হচ্ছে আল আফু, অর্থাৎ আল আফু মানে ক্ষমাশীলতা, ছাড় দেওয়া। এই যে হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলতেছেন ফায়ুকাফিউহুমুল্লাহ বিমা কানা মিন আফুইহিম আনিন নাস, মানুষকে যে তারা ছাড় দিছিল আল্লাহ তাআলা এখানে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা এসব বলতেছে, একজন নবীর সামনে ভালো মন্দ কিছু বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনতেছেন আর নবীজি হাসেন। বন্ধুর কথা খারাপ বললে ভালো লাগে না খারাপ লাগে? আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকের এই মাহফিলে আমরা একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন এবং আমাদেরকে অন্ন জুগিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা জানি আল্লাহ তাআলার বান্দা হিসাবে আমরা কিছু দায়িত্ব আমাদের উপরে আছে এবং সেই দায়িত্ব পালনে আমরা যে যতটুকু অগ্রগামী হব, কিয়ামতের ময়দানে আমরা ততটুকু সফল হব। এই যে আমাদের জীবনে কিছু গুণের প্রয়োজন হয়, যে গুণগুলো আবার আল্লাহ তাআলা তার নিজের গুণ বলে আমাদেরকে জানিয়েছেন। যেমন আপনারা সকলেই জানেন শবে কদরে একটা দোয়া আছে, সেই দোয়াটা হচ্ছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পাই তাহলে কি দোয়া করব। তখন তিনি বলেছিলেন, নবীজি ফরমাইছিলেন যে তুমি বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, যে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা জানেন না সকলে? শবে কদর হইলে এই দোয়া করতে হয়। এখন এই জন্য আমরা বলি যে শবে কদরের এই ফজিলত পাওয়ার জন্য, যেহেতু এটা তাহাররু লাইলাতুল কদর মানে সে আওয়াখির রমাদানে শেষ দশকে যখন এটা শবে কদর হওয়ার সম্ভাবনা, প্রত্যেক রাইতে এই দোয়া একটু একটু পড়া, যাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়েছেন সেটা জন্য আমাদের থেকে ছুটে না যায়। তো শবে কদরের এই দোয়া, এটা কি জানা আছে? আমি বলি তো, একটু বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তাহলে দেখা যাচ্ছে আমরা বুঝলাম এটা, যে এই আল্লাহ তাআলার এই দোয়াটার অর্থ যদি আপনি দেখেন, কি অর্থ? যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। আর মানুষের জীবনে ক্ষমার প্রয়োজন আছে কি নাই? আপনারা জানেন
আমি বিক্ষিপ্তভাবে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি কিছুটা আশ্চর্য যে অনেক লোকও বসে আছেন, আপনারা ধারণার চেয়ে অনেক বেশি মানুষ। পরবর্তী বক্তাও একজন আমাদের বক্তা শুনলাম রেডি প্রস্তুত আছেন। সুতরাং আমি খুব অল্প সময়ের মধ্যে কথা শেষ করতে চাইছি, সংক্ষেপ করছি যে আমাদের জীবনেও এই গুণের প্রয়োজন হয়। আল্লাহর নির্দেশ হচ্ছে এটা। আপনি যদি দেখেন আল্লাহর গুণাবলীর অনেক গুণ আছে এমন যেটা আপনি ধারণ করতে পারবেন না। আল্লাহ রাজ্জাক, বান্দা কি রাজ্জাক হতে পারবে? রাজ্জাক মানে কি? রিজিক দাতা। তো এইভাবে আল্লাহর কিছু গুণ আছে যেটা আমরা ধারণ করতে পারবো না, কিন্তু কিছু গুণ আছে যেটা আল্লাহ চান আমাদের মধ্যে এটা রিফ্লেকশন হোক, আমরা যেন এটা ধারণ করি। এর মধ্যে একটা হচ্ছে এই, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়েছিলেন একজনের উপর, মিস্তাহ নামে, যিনি কিনা আম্মাজান আয়েশা সিদ্দিকার উপর অভিযোগের সময়ে ওই পক্ষে চলে গেছিলেন, মানে সন্দিগ্ধ হয়ে গেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন এবং বললেন যে আমি তাকে আর দেব না। প্রত্যেক মাসের খোরাকি, উনি গরিব মুসলমান ছিলেন এবং দূরসম্পর্কের আত্মীয় ছিলেন, তাকে প্রত্যেক মাসের খোরাকি তিনি দিতেন। কে? আবু বকর সিদ্দিক। আমি বুঝতেছি যে ঘুমাইছেন না, আসেন। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ছেলেকে এটা দান করতেন, মানে ওই সাহাবীকে। আর তিনি কষ্ট পেয়ে বললেন যে আমি তাকে আর দিব না, যেহেতু আমার মেয়ের ব্যাপারে সে বিরূপ মন্তব্য করেছে। আল্লাহ তাআলা তখন আয়াত নাজির করলেন এবং বললেন কি, ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা ক্ষমা করো, ছাড় দাও, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন? সুবহানাল্লাহ। এই আয়াত শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তাকে এখন আরো বেশি দেব। সুবহানাল্লাহ। তাহলে মানুষের জীবনে এই গুণ যদি না থাকে, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মুমিনের জীবনের সবচেয়ে বড় গুণের মধ্যে একটা হচ্ছে আল আফু, অর্থাৎ আল আফু মানে ক্ষমাশীলতা, ছাড় দেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জীবনের। আপনি বলেন যে ছাড় দিতে পারে না, তার জীবন সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। অনেক মানুষ এমন আছে যে কিনা ক্ষমা চাইলেও বলে না এটা কেন করলা, বলে কি না? এটা ইমানদারের জন্য মানায় না, বরং ইমানদার কেউ মাফ না চাইলেও মন থেকে মাফ করে দেওয়া শিখতে হবে। আমরা যদি মাফ করি, আমরা আল্লাহর কাছে মাফ পাওয়ার আশা করতে পারি, এই আয়াত থেকে বোঝা যায়। সুতরাং এটা জীবন নিজের কষ্টমুক্ত এবং দুশ্চিন্তামুক্ত জীবনের জন্য, সুন্দর সমাজের জন্য, সুন্দর পরিবারের জন্য ছাড় দেওয়া, মাফ করা, এটা আমাদেরকে শিখতে হবে। এই গুণটা আমরা ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনি সারা কোরআন কারিমে অগণিত আয়াত পাবেন, হাদিস শরীফে অনেক হাদিস পাবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে বলেছেন, বালাগান আমাদের কাছে পৌঁছেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে কি করবেন, একজন আহ্বানকারীকে বলবেন যে তুমি কি করো জানাও, আজকের দিনে কেউ কি আসো, আল্লাহর কাছে কিছু পাও, এমন কেউ যদি থাকো দাঁড়াও। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলতেছেন আফু মানে ক্ষমাশীলতার বৈশিষ্ট্যের ব্যাপারে। যে আপনি যদি ধরেন আমরা ছাড় দেওয়ার পাই, ছাড় দেন, এরকম একটা কথা আছে না? এটা ফুজাইল ইবনে আয়াজ রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ বলতেছেন, কেউ যদি কি করে তার ভাই থেকে প্রতিশোধ নিতে চায়, তুমি বলো যে আল্লাহর নির্দেশ মতো তুমি ছাড় দাও। আর সে যদি বলে না, আল্লাহর একটা নির্দেশ আছে, যে পরিমাণ সে আমার উপর জুলুম করছে আমি করতে পারি, তাকে এটা বলো যেটা তোমার জন্য আসলে ঝামেলা। আর তুমি যখন বিনিময় নিতে যাবে তখন তোমার নিজের অশান্তি তৈরি হবে, সেও বসে থাকবে না, নতুন একটা অধ্যায়, ঝগড়ার একটা অধ্যায় চালু হইলো, তাই কি না? এই জন্য ক্ষমা করা। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিস খানা পাই আমরা, তিনি বলছেন বালাগানা আন্নাল্লাহ তাআলা ইয়া'মুরু মুনাদিন ইয়াউমাল কিয়ামাহ ফায়ুনাদি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন আহ্বানকারীকে বলবেন তুমি ডাক দাও, এই কথা বলে যে মান কানা লাহু ইনদাল্লাহি শাইউন ফালিয়াকুম, কেউ যদি আল্লাহর কাছে কিছু পাওনা থাকে সেজন্য দাঁড়ায়। আল্লাহর কাছে কোনো পাওনা আছে আপনার আমার? দাবি করতে পারবেন যে আল্লাহ আমাকে, আপনি আমার কাছে কর্জ আছেন? না। তারপরে আহ্বান হবে যে আল্লাহ বলাবেন, কেউ যদি আল্লাহর কাছে কিছু পাওনা থাকো তাইলে দাঁড়াও। তখন কারা দাঁড়াবে? ফায়াকুমু আহলুল আফওয়ে, ক্ষমা যারা করেছে দুনিয়ায় তারা দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তোমার দিকে তাকাইয়া আমি ছাড় দিছি, সুতরাং এখন আমাকে কি করো, আমার ছাড়ের বিনিময় দান করো। আর ছাড় দিতে গেলে ধৈর্য লাগে, ধৈর্য লাগে কিনা?
আপনার সাথে একজন আধা হাত জমি নিয়ে মারামারি করতেছে, আপনি বলবেন যে আল্লাহ বলছেন ছাড় দিয়ে দিলাম, নিজের বাইরে ছাড়, কিন্তু এই আধা হাতের বিনিময়ে আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে দান করবেন। কোথায় পাবেন? এই যে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলতেছেন ফায়ুকাফিউহুমুল্লাহ বিমা কানা মিন আফওয়িহিম আনিন নাস, মানুষকে যে তারা ছাড় দিছিল আল্লাহ তাআলা এখানে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি একটা বিষয়ে কথা বলতেছি, জীবনে ছাড় দেওয়ার প্রসঙ্গে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। এটা যদি আমরা এই গুণ অর্জন করতে পারি, আমরা যদি এই গুণ অর্জন করতে পারি, এই ছাড়ের বৈশিষ্ট্যটা কার? বলে মুমিনদের, নবীদের বৈশিষ্ট্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এর কাছে তার ভাইরা যখন আসলেন, তিনি কি করেছেন? ভাইদের থেকে কি বিনিময় নিছেন না মাফ করে দিয়েছেন? বদলা নিছেন নি? না। আল্লাহ কোরআনে বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কাছ থেকে আমি কোনো প্রতিশোধ নেব না। সুবহানাল্লাহ। যে ভাইরা তাকে কুয়াতে ফেলে দিয়েছিল, আপনার নবী কি কথা বলেছেন? ফতহে মক্কার সময় যারা তাকে ঘর দুয়ার থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছে, যারা কিনা নবীজির সাথে বেয়াদবি করেছে, যারা কিনা নবীকে হত্যার ষড়যন্ত্র করেছে, নবীজি কি বলছেন? যে আনতুমুত তুলাকা, তোমরা সকলে আজকে মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের মধ্যে চান এই গুণটা যেন আমরা ধারণ করি, যে গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। এটা ভুল বুঝবেন না যে আল্লাহর গুণ কীভাবে ধারণ করা যায়। আমি অনেক জায়গায় এটা বলার চেষ্টা করেছি। আমার মুফতি চাচা তার কিতাবের মধ্যে এই কথা বুঝাই দিয়েছেন যে একটা মজাজি, একটা হকিকি আছে। যেমন আমরা চোখে দেখি, আল্লাহ বলেন ইন্নাল্লাহ সামিউম বাসীর, আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আল্লাহর সিফতি নাম সামি বাসীর আছে কিনা বলেন? আছে। এখন বলেন মানুষ সামি বাসীর, আল্লাহ এবার কোরআনে বলছেন ফাজআলনাহু সামিআম বাসীরা, মানুষকে আমি দেখনেওয়ালা শুননেওয়ালা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি দেখি, মানুষও দেখে, কিন্তু দেখাটা সমান না। এটা হচ্ছে আল্লাহর দেওয়া গুণে আমরা সীমিত পর্যায়ে একটু দেখি, এটা পর্দা পড়লে আর দেখি না। হ্যাঁ, আল্লাহর নূর থাকলে আবার পর্দার বাইরেও দেখা যায়। সুবহানাল্লাহ। সেটা আরেকটা ওয়াজ, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় ফাহিসাফহাল জামিল, ক্ষমার জন্য আল্লাহ বলে দিচ্ছেন। ঠিক সেইভাবে আল্লাহ তাআলা বলছেন কি, যে তোমাদের মধ্যে যদি কখনো ঝগড়া হয়ে গেল, ইদফা বিল্লাতি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, তোমরা ওয়ালা তাস্তাউল হাসানাত বিসাইয়্যা, তোমরা কি করো? হাসানা এবং সাইয়্যাকে এক করে দেখো না। কেন দেখবা না? যে তোমরা ইদফা বিল্লাতি আহসান, ভালো কাজের মাধ্যমে খারাপ কাজের তোমরা কি করো? প্রতিরোধ করো। তাহলে কি হবে? ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যদি পরস্পর যে তোমার সাথে দুর্ব্যবহার করছে তুমি ভালো ব্যবহার করো, লজ্জা পাইয়া সে তোমার চিরবন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের সমাজে আমি যে কথা বলতেছি এগুলার দরকার আছে কি নাই? কি মানে ছাড় দেওয়া, ছাড় না দিলে আপনার পরিবারও তো ঠিকতো না, ঠিকবো নি? বিবিরে ছাড় দেওয়া লাগে কিনা? সন্তানকে ছাড় দেওয়া লাগে কিনা? আর আমরা কেউ কেউ আছি নিজের সন্তানের ব্যাপারে খুব উদার, অন্যের ছেলের ব্যাপারে খুব কঠোর। আর সুফিয়া কেরামের বৈশিষ্ট্য হলো তারা নিজেদের ব্যাপারে কঠোর, অন্যের ব্যাপারে ছাড় দেন। এই হচ্ছে আল্লাহওয়ালা এবং আমাদের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য। তো মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন কি, ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাউজিন আযীম, কেবলমাত্র এই গুণের অধিকারী হতে পারে কে? যে আল্লাহর পক্ষ থেকে মহান দান লাভ করেছে। সুবহানাল্লাহ। ছাড় দেওয়া, মানুষকে ক্ষমা করা, এই বৈশিষ্ট্য কে পায়? যে মানুষ আল্লাহর পক্ষ থেকে কিছু দান পেয়েছে, কিছুটা আল্লাহ তাকে দয়া করেছেন, সেই মানুষই ছাড় দিতে পারে। সুতরাং আমরা চেষ্টা করব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, যে কেউ যদি আমার এক কানে গালি দিয়ে আরেক কানে ক্ষমা চায়, আমি গালিটা শুনবো না, তাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আপনার বিবেকবান ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে কেউ ক্ষমা চাইবার আগেই মাফ করে দেয়, কারণ আমার সাথে আমার সম্পর্ক আমার আল্লাহর, আমার মনে আমি ক্লেদ রাখবো, আমি ছাড় দিলাম, আল্লাহ দেখবেন। ঠিক আছে না? অনেক সময় আছে আপনি শুনবেন যে আপনাকে কেউ গালি দিছে, আপনি কি করবেন? আমাকেও কেউ যদি এইভাবে বলে কখনো, আমি তখন আপনার সাথে স্মরণ করিয়ে দেব সেই হাদিসের কথা। লম্বা কথা আমি শেষ করতে চাইছি, 5 মিনিটের মধ্যে শেষ করব। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে একদিন নবীজির সামনে বসে, প্রিয় নবীর সামনে বসে একজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উপস্থিতিতে আরেকজন এসে ওনার বিরুদ্ধে কথা বলে। নবীর পরম বন্ধু নাকি আবু বকর সিদ্দিক, নবীজি বলছেন লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। কারা?
যে আমি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে কাকে বন্ধু করতাম? আমার আবু বকরকে বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাকিন সাহিবুকুম খলিলুর রহমান, তোমাদের সাহেব যিনি, মানে আমি নবী হচ্ছি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কথা এইসব বলতেছে, একজন নবীর সামনে ভালো মন্দ কিছু বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শুনতেছেন আর নবীজি হাসেন। বন্ধুর কথা খারাপ বললে ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু সেই জায়গায় আমরা দেখি কি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাসতেছেন, নবীজি হাসেন কার কথা শুনে? ওই ব্যক্তির কথা শুনে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কিছু সময় শুনতে শুনতে ওনার একটু রাগ উঠছে, বুঝেন না? রাগ উঠতেই তো পারে। উনি এক দুইটা কথা বলছেন, বলতেই একটা কিছু বলতেই নবীজি মনে হলো যে একটু ক্ষুণ্ণ হয়ে উঠে গেছে। পরে নবীজি আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর তুমি কি জানো তোমাকে যখন লোকটা বলছিল এটা সেটা আমি হাসছিলাম, তুমি যখন কিছু বলেছো আমি উঠে চলে গেলাম, কেন? ইয়া রাসূলুল্লাহ কেন? বলে আমি দেখলাম তোমার বিরুদ্ধে যখন এই লোক অভিযোগ করছে সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এসে তোমার পক্ষে আমাকে বলছিলেন। সুবহানাল্লাহ। আর তুমি যখন কথা বলা শুরু করছো ওই ফেরেশতা বন্ধ হয়ে গেছিল, আমি কষ্ট পাইছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই যে নিজের জীবনীটা আমরা অনেক সময় পারি না, চেষ্টা করব যে আমার বিরুদ্ধে কেউ বলছে, ঠিক আছে না, এই হাদিস শোনার পরে এটা যদি বিশ্বাস রাখি আমরা যে আমি মুখ বন্ধ রাখি, দেখি আল্লাহর ফেরেশতা বিজয়ী হয় না আমার বিরোধী বিজয়ী হয়। কিন্তু আপনি পারবেন না তো। আমাদের সমাজ যেমন আপনার বন্ধু বান্ধব, আরে আপনি ঝাঁপাইয়া পড়েন, বলেন কিছু, ঠিক আছে না, আবার আপনার পক্ষ হয়ে কেউ লাগালাগি শুরু করে দেবে, এটা অনেক হয়ে যায়। আর আমাকে এসে একজন বলছিল যে অমুক আপনার বিরুদ্ধে খুব বলছিল, আমি নিজের পক্ষ থেকে কিছু বলতে চাই না, আমার বড় চাচা যে কথা বলছিলেন যে আসলে শুনো, আমি কি বলছিলাম আমার চাচাজানকে বড় সাহেবকে যে সাহেব একজন আমার দাদা সাহেবকে একটা খারাপ কথা বলছে, ওই আছে না রেজা খানিদের মধ্যে একটা কিছু কথাবার্তা বলছিল না একবার সৈয়দ আমার শহীদুল নবীকে নিয়ে, উনি আমাকে কি বলছেন, শোনো তোমার দাদা কিন্তু জীবনে খুব অল্প গালি খাইয়া বিদায় নিছেন, আল্লাহর ওলিদের জীবনে আরো বেশি চাপ গেছে, এগুলো কিছু মনে করিল না, আল্লাহর কাজ করতে থাকো। সুবহানাল্লাহ।